গ্রীষ্ম পেরিয়ে হয়েছে শীতের আগমন। শীতকালে আমরা কলকাতাবাসীরা সকলেই কিন্তু ভ্রমণপ্রেমী এবং আমরা কিন্তু কলকাতাটা শীতকালে এক্সপ্লোর করি। আমরা ছাড়াও কিন্তু বাইরে থেকে অনেক পর্যটকেরা ভিড় জমান কলকাতায় এই শীতকালটা এক্সপ্লোর করতে। তবে আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আমি, সুদীপা, কলকাতার একটি জনপ্রিয় জায়গা, যেটি হলো গড়িয়া। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লোর করাবো গড়িয়ার পাটুলি। পাটুলিতে আপনারা ঠিক কখন যাবেন, কোন সময় যাবেন, কিভাবে যাবেন এবং সেখানে নচিকেতার চা ছাড়াও আর কি কি নতুন ফুড স্টল হয়েছে এবং পাটুলিতে নতুন নতুন দোকান এবং পাটুলিতে ঘোরার মতো আর কি কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু তথ্য আমার আজকের ব্লগে আপনারা পেয়ে যেতে চলেছেন। তাই জন্য ব্লগটা কিন্তু আজকে মনোযোগ সহকারে সকলেই অবশ্যই দেখবেন। আজকে ব্লগে পাটুলির সমস্ত তথ্য থাকবে। পাটুলির ফ্লোটিং মার্কেট থেকে শুরু করে পাটুলির ঝিলপাড়, নচিকেতার চা এবং তার সাথে রয়েছে পাটুলির সন্ধেবেলার আড্ডা। তাই জন্য আপনারা কিন্তু ব্লগটা স্কিপ করবেন না, আজকের ব্লগটা পুরোটা দেখুন। আজকের ব্লগে কিন্তু বিভিন্ন রকম তথ্য থাকবে। তাহলে ব্লগটা আজকের মতো শুরু করছি। আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমার আজকের গন্তব্য পাটুলি যাওয়ার উদ্দেশ্যে। পাটুলিতে কিভাবে গেলাম, কত সময় লাগলো, সমস্ত তথ্য থাকবে আমার আজকের ব্লগে। তার জন্য তোমরা ব্লগটা পুরোটা দেখো। আমি পাটুলিতে সন্ধেবেলা কি কি করলাম, কি কি খেলাম এবং সেখান থেকে আমরা কোথায় কোথায় গেলাম এবং তার সাথে উইন্টারের ডিক্যাথলনে কি কি কালেকশন এসছে, সমস্তটাই কিন্তু তোমাদের তুলে ধরবো আজকের ব্লগে। তো খুবই কাছাকাছি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, আর খুব একটা বেশি বাকি নেই। আর ব্লগটা কিন্তু তোমরা স্কিপ করবে না, পুরোটা আজকে দেখবে। এখন বাজে 7:21। আমরা চলে এসেছি দুজন মিলে পাটুলিতে একটু ঘুরবো। অনেকদিন ধরেই পাটুলি আসবো করছি। পাটুলি এমন একটা জায়গা যেটা আমার বাড়ির খুব কাছেই, অনেকবারই আসা হয়ে ওঠে, ইচ্ছে হলেই চলে আসি। তো আজকে আপনাদেরকে একটু পাটুলিটা এক্সপ্লোর করে দেখাবো। পাটুলি আরেকটু বাড়াচ্ছে, তবে পাটুলি তো রাস্তার উপরে করে দিবি, পাটুলিটাকে আরেকটু লেন্দি করছে। তো তবে ওই দিকেরগুলো দোকানগুলো এখনও ওপেনিং হয়নি, হবে। এখন তো এখানে আরও অনেক দোকান খুলেছে, আগে যেগুলো ছিল তার তুলনায় দোকান আরও বেশি খোলা হয়েছে। পাটুলিতে সবাই যে কারণে আসে, পাটুলির সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করতে, আর তার সাথে পাটুলির চা, তার সাথে পাটুলির চা এবং পাটুলির চা তো নচিকেতার চা ছাড়া আর কিছুই না। নচিকেতার চায়ের টেস্টই আলাদা। পাটুলি আসছি আমি অনেক বছরই, যেহেতু বাড়ির কাছেই আমার নতুন বাড়ি, যেখানে সেখানে খুব কাছেই পাটুলি। আমি যেহেতু বাসরনি এরিয়ায় থাকি, তো সেখান থেকে পাটুলি আসতে খুব একটা বেশি সময় লাগে না, চলেই আসা যায় যখন ইচ্ছে হয়। তো এই হচ্ছে নচিকেতার চা, একটু খাবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দুজন মানুষ শপথ করে বলুন, একটু সময় দিন। পেমেন্ট কিনা হয়ে গেছে? হ্যাঁ, পাটুলি মানেই হলো এই নচিকেতার চা। এরপর একটু নচিকেতার চা খাবো, আর সন্ধ্যেবেলাটা আড্ডা হবে, আর একটু ঘোরা হবে তার সাথে, আর সাথে চা আর পর্ণা দিই। তো আমরা দুজনে যখনই বেরোই তখন তো একটু আড্ডাই যাচ্ছি, পড়বে না, চিন্তা নেই। নচিকেতার চাটা জাস্ট ওয়াও, যতবারই খাই তত ভাল লাগে। ওই দিকটা চলো, ওই সাইডটাই খাই, এই সাইডটাই চলো। যতবারই পাটুলিতে আসি এই চাটা ছাড়া কিন্তু পাটুলি জমে না। এই চাটা অবশ্যই খাবেন। আগে ওই পাশে আমরা একটু খেতাম, ঠিক ওই লাস্টের দোকানটা যেদিকে রয়েছে। এত বাইক দাঁড় করানো রয়েছে এখানে যে যাওয়ার উপায় নেই। একটু চা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। বেশি হচ্ছে
হেঁটে হেঁটে ঘুরে দেখছি পাটুলিটা এবং সন্ধেবেলা অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করছি। এই দিক থেকে বাস আসছে আর এই দিকের বাসগুলো দেখছি গড়িয়া স্টেশন থেকেই আসছে। এখান থেকে দেখছেন সায়েন্স সিটির বাস যাচ্ছে। আবার এই যে নতুন একটা ব্রিজ করেছে ওপরে ফটো তোলার জন্য আর উপরে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এরপরে একটু এদিকে যাচ্ছি আর এই পাশটা ধরে আরও দোকান করছে, আরও দোকান হচ্ছে, এখনও দোকানগুলো ওপেনিং হয়নি সেই কারণে দেখাতে পাচ্ছি না, তবে চেষ্টা করছি ওই দিকটা যাওয়ার আর ব্রিজটা ওঠার। কিছু খেতে হবে বুঝলেন তো, বড্ড খিদে পেয়েছে। সন্ধেবেলা মানে বেরোলাম, সন্ধে সন্ধে কিছু কিছু খিদে পায়, স্ন্যাক্স কিছু খেতে হবে। তো ফর্নাদি গেল দোকানে কিছু কিনতে, কিছু বিস্কিট কিছু কিনুক, তারপরে আবার ওই দিকে যাবো ওই বারুইপুরের দিকে, তখন আবার কিছু কিনে নেবো। ওখানকার রাস্তাটা জাস্ট অসাম আর দুর্দান্ত। আপনাদেরকে যখন যাব আমি তখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওই পাশের রাস্তাটা অভূতপূর্ব সুন্দর। আর আমি তো জ্যাকেট পরে আসিনি, অনেকটাই পরিমাণ ঠান্ডা পড়ে গেছে এখন যেহেতু, সেই তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, এখনও লাগছে না সেই লেভেলে, তবে ওই দিকটা গেলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাও ভীষণ পরিমাণে খিদে পাচ্ছে, একটু চটপটা কিছু খেতে হবে। I think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. এখানে একটা ব্রিজ রয়েছে, ওর ওপরে আবার আমরা উঠছি এখন। এই যে ব্রিজটা, তবে অন্ধকার। সকালবেলা এলে এই জায়গাটা ভালো লাগবে। এই যে ব্রিজ মতো উঠে গেছে, সিঁড়ি নেই, তবে এরকম পাহাড়ের মতো ঢালু রাস্তা, এটা দিয়ে উপরে উঠতে গিয়ে আমরা উঠে যাচ্ছি। আমার কোনো অসুবিধা নেই, এই যে এরকম রাস্তা ধরে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। পাটুলিতে এলে কি কি জায়গায় ঘুরতে পারবেন বুঝতে পারছেন। সন্ধেবেলায় এখানে বন্ধু বান্ধবদের নিয়ে এলে যেতেই ইচ্ছা করবে না। আমি তো অনেকটা ছোটোবেলা থেকেই আসছি, আমার বেশ ভালো লাগে। বেশ সুন্দর লাগছে জানেন তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা লাগছে হালকা। এখানে একটা ঝিল মতো রয়েছে, ওই ঝিলটার কারণেই না ঠান্ডাটা লাগছে। এই যে ব্রিজটায় উঠেছি, তবে ওই পারে নামবো না, এই পার দিয়েই নামবো, যেহেতু আমাদের গাড়িটা এই পারে রাখা রয়েছে। ওই পারে নামলে অসুবিধা হবে, তো সেই কারণে ওই পারে নামবো না আমরা। এই দেখুন উপর থেকে দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সন্ধেবেলায় সময় কাটানোর জন্য, আড্ডা মারার জন্য, বন্ধুদের সাথে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে আসাই যেতে পারে। চাটা খাওয়ার পর একটু ঠান্ডাটা কম লাগছে তুলনামূলকভাবে। আমি ওইটা দিয়ে এসে অনুপ্রিয়ার বাড়ি গলিটা দিয়ে চলে যাই, বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
পাশের দোকানগুলো যেগুলো রয়েছে দেখাচ্ছি। এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন হচ্ছে, এখনও চালু হয়নি, তবে খুব শিগগিরই চালু হবে। আশা করি 1 ইয়ারের মধ্যে এগুলো চালু হবে। আপাতত ওই দোকানগুলোই রয়েছে। সন্ধ্যেবেলায় এরকম জায়গায় টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে বলুন। আর যদি হয় সেটা লাইফ পার্টনার, তাহলে তো আরও দুর্দান্ত হয়। তবে এখানে যে ঝিলটা রয়েছে না, সেই ঝিলটায় কিন্তু বিভৎস ঠান্ডা হাওয়া আসছে। আমরা আবার ওই দিকটা যাব, জানি না কতটা ঠান্ডা হাওয়া পাবো। অন্ধকারে কিছুটা দেখা যাচ্ছে না, এখানটা অন্ধকার করা রয়েছে, ভীষণই অন্ধকার। এই দিকটা আলো, এই দিক থেকে নেমে যাচ্ছে। তবে এই দিকটা নেমে কোনো লাভ নেই। যদি আপনারা ওই দিকে যেতে চান, ওদিকে বাড়ি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যেতেই পারেন। কিন্তু ওই দিকটা বেসিক্যালি নামলে কোনো কিছু করার নেই, ওই দিকটা নেমেও কোনো লাভ নেই। একটু ঘোরার জন্যই নামতেই পারেন। বেসিক্যালি আমরা এই দিক দিয়েই নামবো, কেননা আমাদের গাড়ি ওই দিকে রাখা রয়েছে, আর পাটুলিটাও হচ্ছে এই দিকটাই, সেই জন্য আমরা এই দিকটাই নামবো। চলুন এবার ব্রিজটা থেকে নামি, অনেকক্ষণ হলো ঘোরা, তো এবারে নামতে হবে। এরপর একটু ওই দিকটা যাওয়া যাক। I think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলাম অনেকক্ষণ, এবারে নেমে গেলাম ব্রিজের উপর থেকে। এখন পাটুলি দিকে যাচ্ছি, ওখানে আমাদের গাড়িটা রাখা রয়েছে। একটু ওয়াশরুম যেতে হবে। পর্ণাদি আসলে ওয়াশরুমের কথাই বলছে। আমাদের রানীকুটির ওখানে প্রিমিয়াম একটা খুব সুন্দর বাথরুম আছে, সেটার ব্যাপারেই কথা বলছে। যাই হোক, সন্ধেবেলা এখানে যদি ভুট্টা খেতে চান, ভুট্টারও দোকান রয়েছে, চা তো রয়েছে, তার সাথে বিভিন্ন রকমের স্ন্যাক্স, মোমো বিভিন্ন রকমের রয়েছে। এবার আবার ওই দিকটা যাচ্ছি আমরা। I think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. You opened up my scars. I think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. You opened up my scars. I think I need a আজকের পাটুলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগে আমি ছেড়েছিলাম, যদিও বা কোয়ালিটি একটু ব্রেক করেছিল, এতটা সুন্দর ক্লিয়ার পিকচার আসেনি। আর আপনাদেরকে বলেছিলাম না একটা গুড নিউজ দেবো আগের ব্লগে, তো সেটা এখন দিচ্ছি। নতুন একটা ক্যামেরা কিনেছি, সেটাই বলার ছিল, তো সেটা এখন বলছি। তাই জন্য আপনারা একটু ক্লিয়ার পিকচার পাচ্ছেন আগের তুলনায়। আগে তো ফোনে একদমই তাই। খিদে খিদে পাচ্ছে না কিরকম রে? হ্যাঁ, একটু খেতে হবে। ওই দিকটা চলো, খাবো কিছু। ওখানে যে স্ন্যাক্সগুলো হেভি যায় খেতে, বলো। ওই দোকানটাই তো। হ্যাঁ, আপনাদেরকেও যেতে যেতে দেখাচ্ছি দোকানগুলো। যে পাটুলিতে এলে আরেকটু ভিতরের দিকে যদি যাওয়া যায়, বারুইপুরের দিকে, তাহলে অনেক স্ন্যাক্সের দোকান আপনারা পেয়ে যাবেন এখানে থেকে। ভাইরাল। হ্যাঁ, এমনিতেও ওই জায়গাটা এই স্ন্যাক্সের জন্য, পকোড়া এই ধরনের জিনিসের জন্য ভাইরাল। দোকানটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ওয়াশরুম খুঁজতে খুঁজতে কতটা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম। ফ্লোটিং মার্কেটটা তো খুবই খারাপ হাল, তাই জন্য সেই যাওয়াটা পসিবল নয়। এই যে ওই পাশ থেকে এলাম, এবার এই পাশ দিয়ে যাব। এদিকেই রয়েছে ওয়াশরুম। এই দেখুন আমাদের সেই ছোটবেলার ভীম। আর এইদিকে একটা গনু রয়েছে, এই দেখুন।
ধনু রয়েছে। অন্নাদি যাক ওয়াশরুম থেকে বেরোক, তারপর আমি ঢুকবো। ব্যাগপত্র ওর কাছে রেখে আমাকে যেতে হবে। এইদিকে গো, যাও তুমি যাও, আমি যাচ্ছি। নচিকেতার চা খেলাম আর তার সাথে অনেকক্ষণ হাঁটলাম। আগের মতো ঠান্ডাটা লাগছে না, একটু গরম লাগছে। আবার যখন আমরা বারুইপুরের দিকে যাব, ওই দোকানটায় যাব, খাবো, তারপরে আরেকটা চায়ের দোকান আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তখন বেশ ঠান্ডাটা বেশ ভালো পরিমাণেই লাগবে, যেহেতু আমি জ্যাকেট পরিনি, একটা শার্ট পরে চলে এসেছি, সেই জন্য ঠান্ডাটা খুবই লাগবে। কিছুদিন আগেই আমি পাটুলিতে এসেছিলাম, আবার এলাম। পাটুলির জন্য আসার জন্য কোনো না কারণ লাগে না, জানেন তো, যখন ইচ্ছা হয় সেই সময় আসা যেতে পারে। বন্ধুদেরকে সাথে নিয়ে, লাইফ পার্টনারকে সাথে নিয়ে, আমি তো বলবো সাজেস্ট করবো বন্ধুদেরকে সাথে নিয়ে আড্ডা মারার জন্য বেস্ট জায়গা পাটুলি। যদি আপনার বাড়ির কাছে হয় তাহলে তো খুবই ভালো, যখন তখন আপনারা আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই দিক দিয়ে যাওয়ার আবার একটা রাস্তা রয়েছে, এই যে এটা, এই দিকটা আপনারা গেলে লেক সাইড ভিউ পাবেন। যাওয়ার সময় এই দিক দিয়ে যাবো, দেখি। ঠান্ডা তো লাগছে না, কিন্তু খিদেটা প্রচুর পরিমাণে পাচ্ছে। অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে, খাওয়ার হজমও হয়ে গেছে, তো এবার খিদে পাচ্ছে। বিস্কিট, একটু সন্ধ্যেবেলা চায়ের সাথে বিস্কিট আমাকে টানে। বিস্কিট খাওয়া হয়নি, নেওয়া হয়নি। ওখানে একটু চিনি দেওয়া বিস্কিট থাকে, তো আমার বেসিক্যালি ওই চিনি দেওয়া বিস্কিট ভালো লাগে না, তো সেই জন্য খেলাম না। এবারে যেই দোকানটা আপনাদেরকে বলছি, সেই দোকানে গিয়েই একেবারে আমরা খাবো। ব্যাপারটা ঠিক ছিল আমাদের ছোটোবেলায়, পার্কে যেতাম, অনেকটা এই ধরনের ছিল পার্কগুলো, এখন তো আর নেই। তবে পাটুলির দিকে এইরকম ব্যাপারটা রয়েছে। আর হাজরার সাইডে যখন আমরা সমবায়িকা যেতাম কিছু ঘরের জিনিস কিছু কিনতে, তখন সেখানেও গেটটা ঠিক অনেকটা এইরকম ছিল, অনেকটা ছোটোবেলার মতো ফিল পাচ্ছি। আর এটা হচ্ছে লেক সাইড ভিউ পাটুলির। এই যে গেট ধরে ঢুকলাম আমরা, এদিকটা আছে লেক। ওই দিকটা কোনো মন্দির আছে নাকি? ওই বজরংবলীর মন্দির আছে ও, মনে হয়, দুটো মন্দির আছে, এই সাইডে একটা, এই সাইডে। আমরা এবার এই দিকটা যাবো না এই দিকটা যাবো না? এইদিকেই যাবো, আমাদের গাড়ি নেবো না, হ্যাঁ, গাড়ি নিয়ে না তারপর গাড়ি নিয়ে ওই দিকটা যাবো। আচ্ছা, আর বারুইপুরের ওই যে চাটার কথা বলছিল, ওটা কি দোকান? ওইটা হচ্ছে চায়ের দোকানটার নাম জানি না, ইরানি চা। ইরানি খিরানি না, ইরানি চা। যাই হোক, ওই যখন বারুইপুরের দিকে যাবেন ওই চাটা অবশ্যই টেস্ট করবেন। আর ওই স্ন্যাক্সের দোকানটা তো আপনাদেরকে দেখাচ্ছি। ওখান থেকে স্ন্যাক্স নিয়ে গিয়ে পকেটে করে ওইখানে গিয়ে চায়ের সাথে না, স্ন্যাক্স খেয়ে যাব, খুব ভালো ওখানে স্ন্যাক্স। স্ন্যাক্স খেয়ে যাবে, পকেটে করে নিয়েও যাবে। সবার তো আসাটা সম্ভব হয় না, বয়স্করা রয়েছে, ইয়াংরা তো চাইলেই আসতে পারে, আর ইয়াং হলেই আসা যাবে তাও নয়, অনেকটা দূরে থাকে। এই গাড়িটা না আমার বড্ড অদ্ভুত লাগে, এই যে ওই গাড়িটা ন্যানো গাড়ি, বড্ড অদ্ভুত লাগে, কার্টুন গাড়ি, ঠিক ভালো লাগে না। গাড়ির কলঙ্ক ওই গাড়িটা, ওটাকে গাড়ি লাগে, খেলনা গাড়ি লাগে। হাতে করে চালাবো। হ্যাঁ, এইটুকু চ্যাপটা মতো গাড়ি কেমনি যেন লাগে।
এখানটা একটা কোনো পার্ক ছিল জানো তো, এখানে আমি এসেছিলাম, আমি আমি অ্যারো রিয়া এসেছিলাম এখানে। বন্ধ না, আমি বোধহয় তখনই বোধহয় ফার্স্ট টাইম পাটুলিতে এসেছিলাম। তোমার সাথে এসেছিলাম ফার্স্ট টাইম না রিয়ার সাথে? না ফার্স্ট তোমার সাথে কখন এসেছিলাম? ফার্স্ট তোমার সাথে না? এটা হচ্ছে ঝিলের ব্যাক সাইডটা, ওই দিক। এরপর বেরিয়ে যাবো এখান থেকে। অনেকক্ষণ টাইম কাটিয়েছি, অনেকক্ষণ সময় কাটালাম, আড্ডা মারলাম আমি আর পর্ণাদি। এরপর আমরা দুজনেই বেরোবো। পাটুলির ওই সাইডটা থেকে আমরা ঘুরে এসে আমরা এই সাইড দিয়ে এবারে যাচ্ছি। এখানে দুধারে রয়েছে ঝিল, তবে এখানে সকলে দেখছি রিলস বানাচ্ছে আর আড্ডা মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জায়গাটায় অনেকেই গল্প করে এবং আড্ডা মারে এবং তার সাথে রিলসও বানায়, তবে আমরা রিলস বানাচ্ছি না, আমরা পুরোটা ঘুরে এসে পাটুলিটা এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা এরপর ওপরে উঠে গাড়িটা নিয়ে নেব এবং সেখান থেকে চলে যাব একটা ফেমাস স্ন্যাক্সের দোকান আছে বারুইপুর যাওয়ার পথে, সেখানে চলে যাব খাওয়া দাওয়া সেরে নিয়ে। সেখান থেকে যাব কিছু উইন্টার কালেকশন দেখতে, সেটা আবার ডিক্যাথলনে। এরপর যাচ্ছি আমরা বারুইপুরের দিকে। পাটুলির রাস্তাটা অনেকটা চওড়া, বলো? প্রচুর চওড়া, অনেকটা চওড়া। গড়িয়া থেকে বাসও আসে এখানে না, এই প্রচুর চওড়া রাস্তা, প্রচুর গাড়িও যায় এখান থেকে। এই যে এই ব্রিজটায় না উঠে নিচ দিয়ে আমরা নেমে গেলাম। রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে রাখুন। যদি আসেন বারুইপুরের দিকে তাহলে কোন দোকানে যাবেন দোকানটাও দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা পর্ণাদির সাথে একবার এসেছি, আমার বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এই রাস্তায়। তার আগে আমার কখনো আসা হয়ে ওঠেনি। সে ভাঙাচোরা, বাবা ভয়ানক ভাঙাচোরা রাস্তা। এই যে এই রাস্তার অবস্থা। সন্ধে হয়ে গেছে, তাই জন্য বেশ খিদেও পেয়ে গেছে আমাদের, তাই জন্য আমরা ছুটে চলেছি একটা স্ন্যাক্সের দোকানের উদ্দেশ্যে। তবে এখানে খুব ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, আপনারাও এলে আসবেন। তবে পাটুলি থেকে আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার সোজা এগিয়ে চললাম বারুইপুর যেতে। কাঁচরাপাড়ার ওখানে ঠিক একটা দোকান রয়েছে, সেখানে খুব ভালো ফেমাস স্ন্যাক্স পাওয়া যায়, সব রকম স্ন্যাক্স পেয়ে যাবেন আপনারা ওখানে। আমরা যাচ্ছি সেখানেই এবং সেখান থেকে চলে যাব আমরা ডিক্যাথলন। চলেই এসেছি কথা বলতে বলতে দোকানে। দোকানটা দেখাবো বলেছিলাম, পাটুলি থেকে বারুইপুরের আসার রাস্তায় দোকানটা হলো এটা। এই যে কি পরিমাণ ভিড় দেখুন। এখানে এই ছবিগুলো দোকানে স্ন্যাক্স খেয়ে নিলাম, এরপর চলে গেলাম ডিক্যাথলনে। চলে এলাম ডিক্যাথলনে। এবারে কিছু দেখি কি কি এখানে কালেকশন রয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি। ডিক্যাথলনে এসে আমরা দেখি আরে বাস, এখানে তো বেশ ভালো ভালো উইন্টার কালেকশন এসছে, আর স্পোর্টসের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। সাইকেল থেকে শুরু করে স্পোর্টসের সমস্ত রকম জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আর ভালো ভালো উইন্টার কালেকশন এসছে যেহেতু, তাহলে এই উইন্টারে যখনই আপনারা কোথাও যাবেন অবশ্যই শপিংটা এখান থেকে করবেন। আমিও কিন্তু অনেক কিছু কিনেছিলাম এখান থেকে, আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবার এখানকার উইন্টার কালেকশন। ডিক্যাথলনে প্রচুর কালেকশন এসছে, আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কিছু কালেকশন।
think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. You open up my scars. I think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. You open up my scars. I think I need a 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 break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. You open up my scars. I think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. ডিক্যাথলন থেকে আমরা বেরিয়ে গেলাম। খুব ভালো ভালো কালেকশন আছে ডিক্যাথলনে। সামনেই শীত পড়ছে, কিছু প্রস্তুতি করা হচ্ছে। যদি কোথাও যাওয়া যায় তো দেখা যাক, কোথাও যাই তো তাহলে সেরকম কিছু প্রস্তুতি তো নিতেই হবে শীতের। শীত পড়ছে, ভালো রকম ঠান্ডা পড়েছে, আর এবছর শুনছি প্রচুর ঠান্ডা পড়বে। তো সেই জন্য ডিক্যাথলনে এসে দেখে গেলাম, খুব ভালো ভালো কালেকশন রয়েছে। আমি যেটাতে এসেছি সেটা বারুইপুরের দিকে, আপনারা সল্টলেকেরটাও যেতে পারেন, ওখানে আরও বেটার কালেকশন পাবেন, আরও অনেক কিছু রয়েছে। এবারে বারুইপুরের দিকে একটু যাচ্ছি, তারপর বাড়ি। ডিক্যাথলন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বারুইপুরের দিকে। সেখানে একটা খুব সুন্দর ক্যাফেটেরিয়া ছিল, সেখান থেকে কফি খেয়ে নিলাম। যেহেতু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাটাকে এড়ানোর জন্য আমাদেরকে কফি খেতে হবে। তবে কফিটা খেয়ে বুঝলাম বেশ টেস্টি। কফিটা খুব সুন্দর। কফি খেয়ে নেওয়ার পর ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি বাড়ি ফিরছি। এরপর বাড়ি ফেরার পালা। আর আমার ভ্লগ বেশি বাকি নেই, তবে আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ভ্লগ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখনই ভ্লগ পোস্ট করি তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো এখানেই, টাটা।